হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা ৯ এই ধারাটি নিয়ে, যেখানে বলা আছে শনাক্তকরণ প্যারেড বা টিআইপি ইংরেজিতে, যার পূর্ণরূপ টেস্ট আইডেন্টিফিকেশন প্যারাডে। এই শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারাডে এটিকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। এখন আমাদের সকলেরই মনে প্রশ্ন জাগে যে শনাক্তকরণ প্যারেড এটি আসলে বিষয়টি কি। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অপরাধের সাথে সম্পর্কিত কোনো সম্পত্তি বা ব্যক্তির পরিচয় শনাক্ত করার পদ্ধতি হলো শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারাডে। আর মনে রাখবেন, যেই সকল ঘটনার মাধ্যমে কোনো ব্যক্তির পরিচয় যদি শনাক্ত করা যায় তবে সেটিও কিন্তু এই ৯ ধারায় প্রাসঙ্গিক। একটা উদাহরণ দিই। মনে করুন মিস্টার এক্স, তার কাছ থেকে একটা আইফোন ছিনতাই করা হয়েছে, সে অভিযোগ দায়ের করেছে। এখন দেখা গেছে যে পুলিশ সন্দেহভাজন অনেকজনকেই আটক করলো, তবে প্রকৃত অপরাধী কে সেটা তো বের করতে হবে। তখন দেখা গেল যে ১০ জন ব্যক্তিকে লাইন করে দাঁড় করিয়ে রাখা হলো। ১০ জন ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে সেই সংশ্লিষ্ট অপরাধী যে আইফোনটি ছিনিয়ে নিয়েছে। এখন এই ১০ জনের মাঝখানে এই যে একজন যে সংশ্লিষ্ট অপরাধী, তাকে রাখা হয়েছে। তো যেটা হবে যে যার আইফোন খোয়া গেছে সেই ব্যক্তিকে ডেকে আনা হলো এবং তাকে এবার বলতে বলা হলো যে আপনি দেখুন, এই যে ১০ জন ব্যক্তি আছে, এই ১০ জনের মধ্যে কি সেই ব্যক্তিটি আছে যে আপনার কাছ থেকে আইফোনটি ছিনিয়ে নিয়েছে। তখন দেখা গেল যে ১০ জন ব্যক্তিকে দেখে এই ১০ জনের মধ্যে থেকে ওই একজনকে শনাক্ত করে ফেলল যে হ্যাঁ আছে, ওই যে এই ডান পাশ থেকে সিরিয়ালে ৫ নম্বরে এই লোকটি আমার কাছ থেকে আমার আইফোনটি ছিনিয়ে নিয়ে গেছে। তো এই যে এভাবে এই পদ্ধতির মাধ্যমে অপরাধীকে যে শনাক্ত করা হলো, সাক্ষ্য নেওয়া হলো, এটাই হলো টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে বা শনাক্তকরণ প্যারেড। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দিই। মনে করুন কোন একটি ফ্ল্যাটে মা বাবা খুন হয়েছে, তাদের একমাত্র সন্তান ভাগ্যক্রমে বেঁচে গেছে। এখন এই শনাক্তকরণ পদ্ধতির মাধ্যমে শিশুটির কাছ থেকে তথ্য উপাত্ত নিয়ে এবং শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে আসামিদের শনাক্ত করা হলো। তারপরে যেটি হবে, তারপর যে সত্যতা নির্ধারণ করা যেতে পারে। আর আবারও রিপিট করছি যে অপরাধের সাথে সম্পর্কিত সম্পত্তি বা ব্যক্তির পরিচয় শনাক্ত করার পদ্ধতি হলো টেস্ট আইডেন্টিফিকেশন প্যারাডে। আর অন্য যে সকল ঘটনার মাধ্যমে বা অন্য যে কোনো ঘটনার মাধ্যমে যদি কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায় তবে সেটিও কিন্তু এই ৯ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে। তো এই হলো ওভারঅল আজকের ৯ ধারার আলোচনা সাক্ষ্য আইন অনুযায়ী। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে নতুন কোনো ধারা নিয়ে। সে পর্যন্ত শুভকামনা। খোদা হাফেজ।